মানে পৃথিবী থেকে একটা বস্তু কতটুকু গতিতে ছুঁড়ে মারলে সেটা কখনো পৃথিবীতে ফেরত আসবে না, সেটা গোলাম খুব ভালো করে জানে। হে হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সকলের? কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের ভিডিওতে আমরা দেখব দুনিয়া টাকার গোলাম নাটকের পরবর্তী পর্বের আপডেট এবং সম্পূর্ণ রিভিউ। আর একটা কথা, যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওর প্রথমেই আমরা দেখতে পাই যে শেহজাদ তার মেয়েকে উদ্ধার করার জন্য যাত্রা শুরু করে। পথের মাঝে কিছু শত্রু তাদের উপরে আক্রমণ করলে সে তাদের দেখে গুলি করে এবং শত্রুগুলো পলিয়ে যায়, এবং পরবর্তীতে তারা শত্রুদের ডেরায় যায় এবং শেহজাদ তার মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য বলে। কিন্তু তারা বলে, অবশ্য তুমি আগে আমাদের বসের সাথে কথা বলো, এবং তার বস তার সুইস ব্যাংকের যে টাকা আছে সেইগুলো নেয়ার কথা বলে। এবং শেহজাদ পরবর্তীতে তার ফিঙ্গার এবং পাসওয়ার্ড কিন্তু দিয়ে দিলে শত্রুরা তার বলে তার মেয়েকে বাসায় পৌঁছাইয়ে দিবে। তারা কিন্তু বাসায় চলে আসে। এর মধ্যে আরেকটা বড় টুইস্ট হলো, শেহজাদের পার্সোনাল পিএস কিন্তু আবার ফিরে আসে এবং সকল বিস্তারিত কথা গোলামের মায়ের সাথে, শেহজাদের মায়ের সাথে বলতে থাকে। সে সকল তথ্য বিবরণ করার সময় বলে, যেদিন স্যারের উপরে আক্রমণ হয় আমি স্যারের সাথেই ছিলাম, আমাকে বেঁধে রেখে তারা স্যারের উপর নির্যাতন করে। এবং পরবর্তীতে সে পিএস শাহাদাতে বউয়ের সাথে, ম্যামের সাথে কথা বলতে থাকে। সে স্যারের সাথে দেখা করতে চায়, কিন্তু ফাতেমা বলে আমি তোমাকে জানাবো পরবর্তী সময়ে কখন দেখা করতে পারবা। এদিকে শেহজাদের সাহস দেখে সবাই তার উপরে অনেক বেশি আবেগপ্রবল হয়ে পড়ে, সবাই তাকে ভালোবাসতে শুরু করে। এবং এক সময় তার শ্বশুর তাকে বলে, তুমি কি পড়াশোনা পারো? তখন ফাতেমা পাশ থেকে বলে ওঠে, হ্যাঁ, শাহজাদ পড়ালেখা পারে। তখন সে তা একটা বোর্ডে একটা ইংরেজি শব্দ লেখে এবং গোলামকে সেটা পড়তে বলে। গোলাম সেটা সুন্দরভাবে পড়ে এবং বাংলায়ও সেটা অনুবাদ করে দেয়। এটা দেখে সবাই তো রীতিমতো হয়ে যায়। তো চলুন এবার আমরা জেনে নিই পরবর্তী পর্বে কী ঘটনা ঘটতে পারে। তো আমরা দেখতে পাই নাটকের শেষে যে শেহজাদ কিন্তু যে শিক্ষিত সেটা জানতে পারে। তো পরবর্তী পর্বে কি আমরা দেখতে পারবো যে শেহজাদের আসল পরিচয় সবার সামনে চলে আসবে এবং ফাতেমা শেহজাদকে ফিরে পাবে। তো এই সকল প্রশ্নের উত্তর পেতে দেখতে হবে আমাদের পরবর্তী পর্ব। তো ততক্ষণ সবাই ভালো থাকেন।